you reading? ওকে, were you reading কোথায় গেল? were you reading? আচ্ছা এবার বলো তুমি কি পড়ছিলে না? Are you not reading? were you not reading? were you not reading? এবার তুমি কখন বলো? স্যার you are not reading এর শেষে প্রশ্নবোধক দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, you are not reading কোটা জানো বাবা? you are reading, ও সরি সরি, তো প্রশ্ন হবে না। ইয়েস, এবার বলো তুমি কখন পড়ছিলে, কি হবে? When Yes. were you reading? when were you reading? তুমি কখন পড়ছিলে না? When are you not reading? when were you not reading? তোমাদের নিশ্চয়ই এই ফর্মগুলো ধরতে অসুবিধা হচ্ছে না, তাই না? যেহেতু আমরা কয়েক মানে শতবার রিভাইজ করা হয়েছে এই টেন্সের পার্টগুলো, তো আশা করি এগুলো সবার মনে থাকবে। তো চলো আবার এখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করব। তবে একটা জিনিস মনে রাখবা, সাবজেক্ট যদি ইউ হয় তাহলে প্রশ্নে অবশ্যই তোমাকে ওয়্যার দিতে হবে, না হলে ভুল হয়ে যাবে কিন্তু। ওকে চলো, তাহলে আমি কিছু প্রশ্ন দিচ্ছি আবার 5টা। এক, লিখবো হচ্ছে হি ওয়াজ, আরে এক হচ্ছে কেন, আচ্ছা আচ্ছা, হি ওয়াজ লার্নিং অপারেটিং, না সরি ইংলিশ বলি, লার্নিং ইংলিশ ফর গেটিং আ জব, আচ্ছা তাহলে দিলাম হচ্ছে এটার নিচে দাগ দিলাম। আচ্ছা নাম্বার 2 দিলাম they were sleeping at office, তাহলে এখানে দিলাম স্লিপিং এর নিচে দাগ দিলাম। 3, my father was planting a tree, আচ্ছা এবার দিলাম এটার নিচে দাগ দিলাম, না 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 না, হ্যাঁ এটার নিচে দাগ দিলাম। আচ্ছা এবার দিব হচ্ছে 4, কিভাবে how often, কত দূর, আচ্ছা হি না হি, হ্যাঁ he was going home for meeting his parents, আচ্ছা এবার এটা হবে for meeting with whom, কোথায় গেল এটা, আমি পাইছি, আচ্ছা এটা নিচে দাগ দিলাম। আর একটা দিব 5, he was being punished for his bad result, একটু প্যাসিভে দিলাম একটা। আচ্ছা একটু দাঁড়াও, এখানে কি দেওয়া যেতে পারে, he was for his, এটা দুটো আনসার হবে, চলো করে ফেলো, শেষ নাকি অনেকের? ওকে ডান। আচ্ছা আর হয়ে যাক সবার, আর 2 মিনিট টাইম নাও, 11টা 39 বাজে, আমরা 41 পর্যন্ত মেলাবো, দ্রুত করবে। ওকে আমাদের আর একটা টেন্স লাগবে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ব্যাস ডাব্লিউ শেষ। ঠিক আছে, আর 2 মিনিট টাইম, দ্রুত শেষ করবে, 41। আল্লাহ, ঠিক আছে আর 1 মিনিট টাইম।
ওকে, আর 30 সেকেন্ডস। আচ্ছা, একজন জয়েন করছে মনে হয় এতক্ষণ পরে। আসে আর আসেনি। শেষ করো, এখন 41 বাজে নাই, বাট ডু ইট ফাস্ট। ওকে, টাইমস আপ। চলো আবার মেলাই, এটা নিচ থেকে যাব। কোন পর্যন্ত গেলাম? সাবিয়া পর্যন্ত। বলো, এবার হচ্ছে সুমাইয়া বলো, হি ওয়াজ লার্নিং ইংলিশ ফর গেটিং আ জব। কি করেছো? Sir, হুম, what was he learning for getting a job? ইয়েস, হোয়াট ওয়াজ হি লার্নিং ফর গেটিং আ জব। ইয়েস, তাহলে আমাদের এটা হয়ে যাবে, আনসারটা হবে হি ওয়াজ লার্নিং ইংলিশ ফর গেটিং আ জব। এরপর বলো, নেক্সট বলো সুমাইয়া, দে ওয়ার স্লিপিং এট হপি অফিস। কি করেছো? What were they doing at office? ইয়েস, were they doing at office? at office, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার বলো নিহাল, কোথায় গেল? মাই ফাদার ওয়াজ প্ল্যান্টিং আ ট্রি। কি করেছো? এটা পারোনি তাই না? আরাফাত বলো, মাই ফাদার ওয়াজ প্ল্যান্টিং আ ট্রি। ওকে, What was your father planting? হ্যাঁ, হোয়াট ওয়াজ ইউর ফাদার প্ল্যান্টিং হয়ে গেল। হোয়াট ওয়াজ ইউর ফাদার প্ল্যান্টিং। নিহাল বুঝতে পেরেছো? এটা এই যে ট্রি একটা জিনিসের নাম, এই জন্য ওয়াট হয়ে যাবে। বুঝতে পেরেছো নিহাল? আচ্ছা, এটা কি করেছো বলো তো নিহাল? হি ওয়াজ গোয়িং হোম ফর মিটিং হিজ প্যারেন্টস। এটা কি করেছো বলো? এটা পেরেছো কিনা দেখি। হি ওয়াজ গোয়িং হোম ফর মিটিং হিজ প্যারেন্টস। বলো, চেষ্টা করো। হোম একটা জায়গা, তাহলে জায়গার জন্য কোন ডাব্লিউএস ইউজ করতে হয়? বলো, ওয়্যার ব্যবহার করতে হয়। এই যে ওয়্যার মানে কোথায়, তারপর কি ওয়্যার ওয়াজ হি, বলো, গোয়িং ফর মিটিং হিজ প্যারেন্টস ইয়েস, এই যে এরকম হবে। আচ্ছা, লাস্টেরটাও বলো তুমি, পারো কিনা দেখি। হি ওয়াজ বিং পানিশড ফর হিজ ব্যাড রেজাল্ট। একদম সহজ, মানে তার খারাপ রেজাল্টের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে এটা কি করেছো? দুটো করা যাবে এখানে। হ্যাঁ, কি করেছো বলো দেখি। এটা পেরেছো? আচ্ছা, পারোনি তাই না? আচ্ছা, এটাও করতে পারোনি। ফাহিম বলো, ফাহিম। Why was he being punished for? ইয়েস, ওয়াই ওয়াজ হি বিং পানিশড ফর। এখানে দুটো করা যাবে, ফর হোয়াট দিতে পারো, অথবা ফর এখানে এই কি বলে, যদি ফরটা লাস্টে দাও তাহলে ওয়াই আগে দিয়ে ফর লাস্টে দিতে পারো। যে হোয়াই ওয়াজ হি বিং পানিশড ফর, মানে কি কারণের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল, অথবা ফর হোয়াট ওয়াজ হি বিং পানিশড, কি কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। দুটোই করতে পারবা, হ্যাঁ, অসুবিধা নেই, তবে ফর হোয়াটটা দিলে একটু বেশি বেশি ভালো হবে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, Where was he going হবে না? কি বাবা, ওয়্যার ওয়াজ, হ্যাঁ হি হবে তো, হাই হাই, হি হবে, হ্যাঁ রাইট। ওয়্যার ওয়াজ হি গোয়িং, ঠিক আছে। এখানে ফর হোয়াট দিলে, যেহেতু ফরটা আছে তো এই কারণে হোয়াট দিলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। আচ্ছা, তাহলে ফর হোয়াট ওয়াজ হি বিং পানিশড, তবে ওয়াই যারা দিয়েছো কেটো না, ওয়াইটাকেও অ্যাকসেপ্ট করা যাবে, হ্যাঁ, বাট যেহেতু ফর আছে আমাদের নিয়ম হচ্ছে এই অংশটুকু তো রাখতে হবে আমাদের। আচ্ছা, ফর হোয়াট দিলে ভালো হবে, ওয়াজ হি বিং পানিশড। বিং পানিশড, এই কোথায় গেল, দুইবার হয়ে গেল কেন? বিং পানিশড, আর একটা আছে বিং, দেখছো, বিং দুইবার হয়ে গেছে, বিং পানিশড। এই পানিশড হয়ে গেছে, পানিশড হবে। ওকে, আমাদের আর একটা ফর্ম শিখলে মোটামুটি ডাব্লিউএইচ আর অসুবিধা হবে না ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে কি জানতে চাও সেটা আমাকে একটু বলো, কারণ তোমাদের সব পার্টি শেষ, রিভিশন পার্ট দিচ্ছ। সো যদি কারোর কোনো অ্যাপ্লিকেশন থাকে, স্যার এটা আমাকে একটু বোঝায় নেক্সট ক্লাসে, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বলো। Yes. নেক্সট ক্লাসে আপডেট করতে আরো একটু ধারণা দিতে পারো। কি নিয়ে বাবা আবার বলো? আরো একটু ডাব্লিউএস কোশ্চেন নিয়ে ধারণা। ও ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আর তো নাই। আচ্ছা, তারপরও যদি কিছু থাকে আমি রিসার্চ করে আমি তোমাকে ডাব্লিউএইচ নিয়ে আর একটু আছে, কিন্তু এখনো শেষ হয় নাই। আচ্ছা, ফিউচার আছে, দাঁড়াও, মডেলের বিষয় আছে, মডেল নিয়েও একটু কথা বলবো। এর বাইরে সম্ভবত আর ডাব্লিউএইচ নাই, এটুকু শিখলেই আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন
মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর মডেলগুলো তো একদম সহজ, ওগুলো তো তোমাকে এম ইজ আর আইএনজি যোগ করতে হচ্ছে না। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা একটু বলি। নাফিসা বলো, নাফিসা বলো তুমি যাবে, ইংলিশটা বলো। ইউ You will go. ইউ উইল গো, তুমি যাবে না। I হ্যাঁ, তুমি যাবে না, তাহলে কি হবে? ইউ উইল নট গো। will go. আচ্ছা, তুমি কি যাবে? Will you go? ওকে, তুমি কি যাবে না? Will you not go? তুমি কোথায় যাবে? Where will you go? তুমি কোথায় যাবে না? Where will you not go? ইউ নট গো। ওকে, এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, সবচেয়ে সহজ, তাই না? তো চলো ফাইনালি এতক্ষণ লিখলে আরেকটু কষ্ট করো। নট লিখি না, ও সরি নট লিখি না। চলো আমাদের এই একটা আছে, এতক্ষণ লিখলাম, এই একটা দিয়েও আমরা লিখে ফেলি, পরেরগুলো লিখতে হবে না, পরেরগুলো আমি শুধু একটু ধরিয়ে বুঝিয়ে দেবো। কি, চলো 1 নম্বর আমি লিখি, তোমরা একটু লিখে ফেলো। 1 নম্বর হচ্ছে নিশাত, নিশাত উইল ফাইট উইথ হার সিস্টার। সহজ একদম, নিশাত উইল ফাইট উইথ হার সিস্টার। ওকে, দিলাম। Fine. আচ্ছা, 2 নম্বর লিখলাম হচ্ছে দে উইল ক্লিন দেয়ার রুম, দেয়ার ক্লাসরুম। ওকে, নাম্বার 3 লেখো, লিখো হচ্ছে রাহাত will not be thanked, not be thanked. রাহাতের নিচে দাগ 4 বলছে দে, দে না, উই না, উই না, ইউ, সরি, ইউ উইল ভিজিট কক্স। আচ্ছা, ভিজিট দিলাম হচ্ছে, ভিজিট কোথায় দেবো? ইউ উইল ভিজিট ইয়োর, ভিজিট, স্যার আপনি 3 নাম্বার আন্ডারলাইন করেন। এই যে রাহাত আছে, রাহাতের নিচে আন্ডারলাইন বাবা, বলে দিয়েছে লাল হয়ে গেছে, নাম, নামের যে আন্ডারলাইন আছে। কক্সবাজার ফর নলেজ, পুরোটার নিচে দাগ। আর একটা, এটা 5 নম্বর দিব হচ্ছে, 5 নম্বর কি দেওয়া যায়? 5 নম্বর দিব হচ্ছে রিনা দিয়ে, একজনের নাম রিনা উইল drink much water না, মাছ না, স্যার হ্যাঁ 3 নাম্বারের হাতের নিচে আন্ডারলাইন করেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, এর হাতের নিচে দাগ আছে, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে না, রেড মার্ক করা তো, নিচে আন্ডারলাইন হবে। a lot of water, Rina will drink a lot of water. চলো বাস শেষ, 5টা 49 বাজে, ডান। আচ্ছা, 51 পর্যন্ত লিখবা, 2 মিনিট, না হ্যাঁ 2 মিনিটে শেষ হয়ে যাবে আশা করি, সহজ। যাদের শেষ হয়েছে থ্যাংক ইউ, একটু বসবো, যাদের হয়নি 51 পর্যন্ত লিখবা, বুঝছো? Yes, sir. স্যার শেষ। আচ্ছা ঠিক আছে, আর 1 মিনিট আছে, শেষ করে ফেলো, 1 মিনিট লেফট, যাদের হয়নি। স্যার ওকে,
ওকে, আর 40-30 সেকেন্ড, প্লিজ ডু ইট ফাস্ট। শুনছো? ওকে, আর 10 সেকেন্ড। ফিনিশ, শেষ করে দাও। আচ্ছা চলো, তাহলে ডাব্লিউএইচ আমরা প্রায় শেষ। আমাকে দেখা যায় না নাকি? দেখা তো যাচ্ছে বাবা, কোথায় গেল? নিহাত, আমরা একটা একটা করে যাই। ফাইন, বলো প্রথমটা। নিশাত উইল ফাইট উইথ হার সিস্টার। With whom Nishat will fight? উইথ হুম নিশাত উইল ফাইট। এই উইথ হুম উইল হবে আগে বাবা। কি করেছো আমি শুনিনি, আবার হ্যাঁ আবার বলো দেখি কি করেছো, আরেকবার বলো, হয়তো শুনি না আমি। ফাহিম, With whom will Nishat fight? নিশাত ফাইট, হ্যাঁ এই যে ফাইট, তাহলে নিশাত কার সাথে মারামারি করবে? আচ্ছা এবার বলো নিহাল, দে উইল ক্লিন দেয়ার ক্লাসরুম। কি হবে? চেষ্টা করো। দে উইল, হোয়াট উইল দে ক্লিন? দে ক্লিন, আগে কিন্তু আসবে উইল আসবে, তাই না? হোয়াট উইল দে ক্লিন। নাফিসা বলো, রাহাত উইল নট বি থ্যাঙ্কড। রাহাতের নিচে দাগ আছে। Who will not be thanked? Yes, will not be thanked. ঠিক আছে, এই থ্যাঙ্কস হয়ে গেছে, থ্যাঙ্কড হবে। ওকে, বলো। ওই সাবিয়া নেই না, এই জন্য দেখছি একজন কম। মাওয়া বলো, ইউ উইল ভিজিট দ্য কক্সবাজার ফর নলেজ। কি হবে এটা বলো দেখি, পেরেছো কিনা মাওয়া? বলো সুমাইয়া। Why will you visit the Cox's Yes, why will you visit কক্সবাজার? এখানে কিন্তু ফর হোয়াট হবে না, কারণ ফরটা আমাদের প্রশ্নে থাকবে না। সো why will you visit the কক্সবাজার? আচ্ছা বলো আরাফাত, রিনা will drink a lot of water. What will Rina drink? What will Rina drink? আচ্ছা, what will Rina drink? রিনা কতটুকু পানি পান করবে? এই তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ বলো বলো। এই নাম্বারটা আমি ঠিক বুঝলাম না, কারণ আমি লিখেছি how much will Rina drink? আচ্ছা এখানে হাউ মাচ সাথে একটা নাউন লাগে, এই জন্য নাউনের নিচে যদি দাগ থেকে যায়, ধরো এই সেন্টেন্সটা এইভাবে লিখলাম আমি। আচ্ছা এটা মনে হয় এখনো ধরতে পারোনি, মানে আমরা যেই অংশটুকু নিচে আমরা ডাব্লিউএইচ থাকবে, শুধু সেই অংশটুকুরই ডাব্লিউএইচ কোশ্চেন করতে পারবা। একটু একটু দাও তো বা। আচ্ছা দেখো নাফিসা, এইটুকু বুঝতে পারো না, এইটুকু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রশ্নে ডাব্লিউএইচ ফর্ম কোনটুকু হবে, অর্থাৎ তোমার যেই অংশটুকুর নিচে ডাব্লিউএইচ থাকবে, মানে দাগ থাকবে, সেই অংশটুকু তুমি প্রশ্নে লিখতে পারবা না। তার মানে দেখো এটুকু পুরোটাই আছে, ওয়াটারের নিচেও দাগ, তাহলে ওয়াটার দিতে পারবা না। তারপর এখানে দেখো এটা এরকম যদি হতো ওয়াটারের নিচে দাগ নেই, তখন হতো হাউ মাচ ওয়াটার। এই যে দেখো, ওয়াটার উইল রিনা ড্রিঙ্ক। এই যে, তার মানে এখানে আমাদের বোঝার বিষয়টা কি? বোঝার বিষয়টা হচ্ছে তুমি যেই ওয়ার্ডটাকে ডাব্লিউএইচ করবা, সেই ওয়ার্ডটা তোমার এই প্রশ্নে, অর্থাৎ প্রশ্নে থাকা যাবে না। বুঝতে পারছো বাবা? তার মানে দেখো এখানে ওয়াটার আছে, তার মানে ওয়াটার থাকলে আর এখানে ওয়াটার তুমি দিতে পারবা না। প্রত্যেকটা প্রশ্নে একই রকম হবে, অর্থাৎ যেই অংশটুকু নিচে দাগ থাকবে, সেই অংশটুকু যেন তোমার প্রশ্নে না ওঠে, এই জন্য ডাব্লিউএইচ কোশ্চেনের সিস্টেমটা দেওয়া। তুমি কি বুঝেছো এখন? ক্লিয়ার হয়েছো? জি স্যার, কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে আমি শুধু হাউ মাচ লিখেছি, আমি ওয়াটার লিখিনি। ও হাউ মাচের সাথে তো ওয়াটার লাগবে, শুধু হাউ মাচ দিলে হবে না আনসার। যে হাউ মাচ উইল হি ড্রিঙ্ক মানে কি পান করছো। দেখো হাউ মেনি, কিছু কিছু জিনিস আছে যেগুলোর সাথে নাউন মানে একদম নাউনের সাথেই বসে, যেমন মনে করো হুইচ, এই যে হুইচ ড্যাশ, হাউ মাচ ড্যাশ, হাউ মেনি ড্যাশ, হাউ মেনি ড্যাশ, মানে এইগুলো ডাব্লিউএইচ একা ইউজ হয় না, এর সাথে একটা নাউন নিয়ে ব্যবহার করতে হয়। যেমন হুইচ পেন ডু ইউ লাইক, হ্যাঁ হুইচ ক্লাস ডু ইউ রিড, হুইচ বুক ডু ইউ রিড এভরি ডে, তারপরে
ধরো হুইচ দিয়ে হুইচ রুম ডু ইউ লিভ, তখন হুইচ এর সাথে একটা নাউন হয়, ঠিক তেমনি হাউ মাচের সঙ্গে একটা নাউন হবে, হাউ মাচ ওয়াটার, হাউ মাচ সুগার, হাউ মাচ পটেটো, হাউ মাচ অয়েল। আবার হাউ মেনির সাথেও হবে, মানে শুধু এইটুকু বসবে না, বুঝতে পেরেছো? জি স্যার। এই কারণে শুধু হাউ মাচ দিলে হবে না, হাউ মাচে ওয়াটার দিতে হবে, কিন্তু ওয়াটার তো তোমার প্রশ্নে আছে, ওয়াটার তো তুমি তো তোমার সেন্টেন্সে লিখতে পারছো না, এই জন্য। তো যাই হোক, এই ছিল আমাদের ডাবলএস কোশ্চেন ধরন। তবে কিছু পার্ট আছে, যেমন হচ্ছে মডালস এর যে বিষয়গুলো আছে, ঠিক মডাল দেখো, মডাল কিন্তু সেম, এই যে উইল একটা মডাল অক্সিলারি ভার্ব, যদিও এটা ফিউচার ইনডিফিনিটে ব্যবহার করা হয়, কিন্তু উইল একটা মডাল। ঠিক এই জায়গাতে তুমি ক্যান, কুড, মে, শুড, মাস্ট যাই দিবা, তুমি এভাবেই সেন্টেন্স মেক করতে পারবা। যেমন নিশাত ক্যান ফাইট উইথ হার ফ্রেন্ড, তাহলে এখানে শুধু ক্যান হয়ে যাবে। অথবা নিশাত মে ফাইট উইথ হার সিস্টার, তাহলে উইথ হুম মে নিশাত ফাইট, মানে এই জায়গাতে শুধু ক্যান, কুড, মে, শুড, মাস্ট ইউজ করলেই তোমাদের এই ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন স্যার এগুলো কি আমরা কিভাবে করব? এগুলো করব হচ্ছে, আমি তোমাদের যে পরীক্ষা নিব রবিবার বা সোমবারে, আমি ওখানে শুধু মডেলস দিব, ক্যান, কুড, মে, শুড, মাস্ট। আমরা টেন্স দিয়ে তো মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছি, তো টেন্স দিয়ে আর তোমার লিখতে হবে না, অনেকগুলো লিখেছো, টায়ার্ড হয়ে গেছো। সো আমরা যে রবিবার বা সোমবারে যে পরীক্ষা নিব আমি, সেখানে ক্যান, কুড, মে, শুড, মাস্ট এই ফর্মগুলো দিয়ে দেবো, তাহলে বুঝে বুঝে তুমি আনসার করলে তোমার ওই যে ক্যান, কুড, মে, শুড, মাস্টটা কভার হয়ে যাবে। তোমাদের কি এখান থেকে আর কোনো প্রশ্ন আছে যে স্যার এই অংশটুকু আমার কাছে এখনো কঠিন লাগছে? কেউ আছো? No, sir. আচ্ছা, ঠিক আছে। তোমাদের আর কোনো প্রশ্ন আছে বাবা? আর কোনো প্রশ্ন? স্যার, বলো। No, sir. ইয়েস, বলো। হ্যাঁ, আসলে আমার মানে আগামী শনিবার থেকে আমার পরীক্ষা শুরু, তো এই জন্য আমি একটু ব্যস্ত। আপনি যদি পরীক্ষার মানে প্রশ্নটা পাঠান, আমার একটু দিতে দেরি হতে পারে। সমস্যা নেই, সমস্যা নেই, তুমি দিও। আমি চাই উইকের মধ্যেই দিয়ে দাও, হ্যাঁ, অর্থাৎ যারা ফ্রি থাকে, যেমন তোমাদের। কিন্তু আপনি আমাকে একটু নক দিলে আর কি আমি দিতে পারি, নাহলে আমি মানে মনে থাকে না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি প্রশ্ন পাঠিয়ে দেবো। তোমাদের মধ্যে সবচেয়ে দ্রুত আমি খাতা পাই আরাফাতের, মানে প্রশ্ন দেওয়াও সারা, ওর আনসার লেখাও সারা। হ্যাঁ, মানে মনে করো যখনই দিই, সেটা রাত 8টায় বলো, 9টায় বলো, 10টায় বলো, প্রশ্ন দিলে সাথে সাথে ও লিখে দেয়, ও খুব অ্যাক্টিভ থাকে। তো আমরা চেষ্টা করলেই পারি, হ্যাঁ, বেশি সময় লাগে না। এই ধরো ডাবলএস কোশ্চেন, তুমি যদি এটাকে অনেক বার্ডেন মনে করো যে স্যার অনেক সময় লাগবে, আমি তো 10টা প্রশ্ন দিলাম, হয়তো 10টা প্রশ্ন লিখতে সর্বোচ্চ তোমাদের 10 মিনিটও লাগবে না। তো এই 10 মিনিটসটা টাইমটা তোমাদের একটু বের করতে হবে, কারণ এই জিনিসটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো এই কারণে তোমরা চেষ্টা করবে, যারা ফ্রি থাকো, কেউই ফ্রি থাকো না তোমরা, তারপরও নিজস্ব একটা সদ ইচ্ছার ব্যাপার থাকে যে আমি এখনই দিব। তো এরকম যাদের ইচ্ছা আছে তারা দ্রুত দিয়ে দিবা, যাদের মনে করো যে স্যার আমি খুব বিজি আছি বা আমার একটু সময় লাগবে, একটু সময় করে দিও, অসুবিধা নেই, আমি তো চেক করে দিই। এমনও আছে জানো, গত সপ্তাহের খাতা হয়তো আমি দেখিনি, হয়তো এই সপ্তাহের খাতার সাথে একসাথে দেখে দিলাম। হ্যাঁ, তো অসুবিধা নেই, কারণ তোমাদের বেশিরভাগ সঠিক হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শিখতে শিখতে জিনিসগুলো অনেকটুকু তোমরা মানে সঠিকভাবে হয়ে গেছে, এখন খুব কমই তোমাদের ভুল হয়। এই কারণে হয়তো গত সপ্তাহে খাতা না দেখলেও যে খুব বেশি প্রেশারাইজড হচ্ছি এরকম না, দেখে দিই আমি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বাবা? না থাকলে আজকের মতো বিদায় নিব, অনেক ধরে কথা বলছি। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, পরীক্ষা নেবে ইনশাল্লাহ, প্রশ্ন পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, গুড বাই, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম।